গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই জঙ্গল থেকে। হ্যাঁ, জঙ্গলই বলা যায়, কিন্তু একসময় কিন্তু এটা জঙ্গল ছিল না। তখন কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটোবেলার কিছু স্মৃতি, ছোট থেকে বড় হওয়ার কিছু মুহূর্ত। আর এই যে স্নানের ঘাটটা দেখছো, এর সঙ্গে তো প্রচুর স্মৃতি জড়িয়েছে। এখানে স্নান করা, দুপুরবেলা বসে বসে আড্ডা দেওয়া, জলে পা ডুবিয়ে বসে থাকা, সমস্ত কিছু কিন্তু এর সঙ্গে জড়িত। আর এখন যাচ্ছি তোমাদেরকে নিয়ে আমাদের বাগানে। হ্যাঁ, এখন এটা বাগান নয়, এখন এটা আফ্রিকার জঙ্গল বলতেই পারো। আর দেখো, এই ফুলগুলো কিন্তু আমি প্রতিবারে যখনই বাপের বাড়ি আসি তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুলগুলো আমার ভীষণ সুন্দর লাগে, কি সুন্দর সূর্যমুখী ফুলের মতো। আর রাস্তাটার অবস্থা দেখছো, রাস্তাটার অবস্থা দেখেই বুঝতে পারছো যে ভিতরটার অবস্থা আরও কতটা সাংঘাতিক হতে পারে। তো চলে এসেছি এই পারে। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, এই যে সঙ্গে আসছে পিস্তুত বোন। ওই এসে বললো চল একটু বাগানের দিক থেকে ঘুরে আসি, কারণ এই জায়গাটা ছিল আমাদের সকলের সব থেকে পছন্দের জায়গা। আমরা বেশিরভাগ সময় কিন্তু এই বাগানে আমরা কাটাতাম। তো এসে গেছি বাগানের মধ্যে। আর এসেই দেখো, এই যে গাছটা দেখছো, গাছটার কিন্তু কি নাম বা এই ফলগুলো কি নাম আমি কিন্তু জানি না। তোমাদের জানা থাকলে আমাকে জানাতে পারো। লিচুর মতো কতকটা খেতে, হ্যাঁ লিচুর মতো, অতটা মোটা শাঁস বা অতটা মিষ্টি নয়, কিন্তু বেশ ভালোই খেতে গাছটা, ফলগুলো। তো তোমরা যদি নামটা জানো আমাকে জানিও। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের জাম গাছ ও খেজুর গাছের কাছে। এই যে দেখো, মা এখানে কিন্তু অনেক আগে চলে, সেই যে লম্বা গাছটা দেখছো, এটা হচ্ছে জাম গাছ। নিচে প্রচুর জাম পড়ে আছে জঙ্গলের মধ্যে, এত ঘাস হয়ে গেছে। আর এই পাশে দেখো, এই যে খেজুর গাছটা, এখানেও কিন্তু প্রচুর খেজুর পড়ে আছে। এতটাই চারিদিকে জঙ্গল, ঘাস হয়ে গেছে না, জিনিসগুলো খুঁজে বার করা খুবই মুশকিল হয়ে যায়। ঘাসের মধ্যে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। তখন এই জায়গাগুলো পুরো পরিষ্কার ছিল, আমরা বেশিরভাগ সময় কিন্তু এখানে এসে বসে থাকতাম, আড্ডা দিতাম। এখানে ভিতরে একটা পুকুর আছে, তো সেখানে স্নানও করতাম। স্নানের ঘাটেও যেমন স্নান করতাম, এই পুকুরেও এসে স্নান করতাম। তো দেখো, এখন কিন্তু দুটো খেজুর খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। তো এইগুলো আমি কিন্তু এখন খেয়ে নেবো। তা এইগুলো বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত অতক্ষণ অপেক্ষা করছি না, মা ওদিকে কোড়াচ্ছে, সেইগুলো মা নিয়ে যাবে কোনো। মাও কিন্তু প্রচুর জাম খেজুর সমস্ত কুড়িয়েছে। তো এই এখন কিন্তু অতটা ভালো আর আগের মতো খেজুরগুলোর শ্বাস বা মিষ্টি নেই, সমস্ত কিছু অবহেলার জন্যই এইরকম অবস্থা। আর বাগানটারও অবস্থা কিন্তু এই অবহেলার জন্যই। আগে পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম বাগানটা ছিল, এখন কিন্তু কিছুই নেই। তো দেখো, এখন কিন্তু একটা জামও পেয়ে গেছি। খেজুর তো খাওয়া হলো, জামটাও খেয়ে নিই। তো চলো, এই সমস্ত খেয়ে এখন তোমাদের নিয়ে যাচ্ছি বাগানের অন্য সাইডে। আর এই জায়গাটা জানো তো, পুরো পরিষ্কার মাঠের মতো ছিল। এখানে আমরা গ্রীষ্মকালে এসে মাদুর বিছিয়ে শুয়ে থাকতাম, শুয়ে শুয়ে গল্প করতাম। আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ফ্যামিলিটা কত বড়, আমরা কতগুলো ভাই বোন একসঙ্গে যখন অনুষ্ঠানের সময় আসে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে খেয়াল করেছো। যারা দেখোনি, আমার আগের বাপের বাড়ির ভিডিও দেখতে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। আর যত ভিতরে যাচ্ছি দেখে মনে হচ্ছে না সত্যি আফ্রিকার জঙ্গল চলে এসেছি। এখন না এমনই চারিপাশ হয়ে গেছে, আসতে ভয় করে, গা ছমছম করে, তাই জন্য আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয় না। একা একা তো একদমই আসতে পারি না, তবু বোন এসে বললো বলে তাই তবু আসলাম একসঙ্গে মিলে। তো দেখো, এই পাশটা এসেছে, এই দিকটা হচ্ছে বড় মাদের জায়গা। আর তোমরা করমচা গাছ চেনো? এখানে প্রচুর করমচা ফল পড়েছিল। করমচা কিন্তু নয়, করমচা। এ থেকে বীজগুলো বার করে শুকিয়ে ভাঙানো হয়, তা থেকে তেল হয়। আর এই যে আনারস গাছ, এদিকে প্রচুর সবজি চাষও আগে করতো। এখানে ফল গাছও আছে, সবজি গাছও আছে। আর এই জায়গাটাও বেশ আমাদের প্রিয় জায়গা ছিল, তা এখানে বসে প্রচুর ছিপ ফেলতাম, মাছ ধরতাম, এই সমস্তগুলো হতো। আর এই দিকে দেখো, সবেদা গাছটা হয়েছে, বেশ ছোটোই আছে। আর এখনও আর পিস্তুত বোন কী করছিল জানো, ওর বান্ধবীদের ভিডিও কল করে দেখাচ্ছিল। ও তো শহরের দিকেই ওর বাড়ি হচ্ছে সাঁতরাগাছি, আর আমার বাড়ি তো জানো। আর এদিকে দেখো, গাছটায় প্রচুর বাতাবি লেবু হয়েছিল। আর এখন যেহেতু পাকার সময় নয়, তাই একটু ছোটো ছোটোই হয়েছে, আরও বাড়বে কিন্তু। আর এই জায়গাটায় হচ্ছে বড় মাদের নয় আলু চাষ করতো আগে, নয় পান বরজ ছিল। আলু চাষ করলে আমরা কি করতাম জানো তো, আলু গাছগুলো তুলে
নিচে থেকে আলুগুলো বার করে নিয়ে আবার গাছগুলো বসিয়ে দিতাম। এরকম দুষ্টুমি বুদ্ধি কিন্তু আমরা প্রায় করতাম। আর এই পাশ দিয়ে অন্য একটা পাড়ায় যাওয়া যায়, ওই দিকটায় একটা সবেদা গাছ ছিল। কি করেছিলাম যেন একবার, ওই সবেদা গাছে সবেদা চুরি করতে গিয়ে কানে আমার বলতা কামড়ে দিয়েছিল, কানের পাতায়। সে সবেদা তো চুরি করা বাদ দাও, কান নিয়ে তখন ছোটাছুটি। আর ওই দেখো তাল গাছটায় কত তাল হয়ে আছে। এখন এই পানতাল আমাদের কিনে খেতে হয়, তাও পাওয়া যায় না টাটকা। আর তখন আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা মানে সব ভাই বোনেরা মিলে একটা দিন ঠিক করে কাকারা আমাদের পানতাল খেতে নিয়ে যেত বাগানে। আমাদের প্রচুর তাল গাছ আছে সেখানে, মানে যত ইচ্ছা খেতাম, আবার বাড়িতেও নিয়ে আসতাম, এসে খেতাম। আর এখন ওই যে আমার খুড়তুতো বোন এসেছে, ও এসে এখানে শামুক কোড়াচ্ছে, বাবু ওর সঙ্গে এসেছে, শামুক কুড়িয়ে ওকে দিচ্ছে, ও শামুকগুলো খাবে। মানে ওই কুড়িয়েছিল নিজের জন্য, আর ওই পিস্তুতো বোন বলছে আমাকে দে, আমি খাই, তোরা তো প্রায় সময় খাস, তাই জন্য ওকে দিয়ে দিচ্ছে। আর এইখানটা দেখো সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, নাহলে এখান দিয়েও যাওয়া যেত। আর এখানে একটা এই যে পিঁমড়ের চাক হয়েছিল, এতে কিন্তু পিঁমড়ে এই সময় নেই, যদি থাকতো তাহলে আমার হাতটার অবস্থা খারাপ করে দিত। চলো আবার ব্যাকে ফিরে যাই। কত বাঁশ গাছ, ঝোপঝাড় জঙ্গল সমস্ত পেরিয়ে আবার সামনের দিকে আসছে। আর এই যে দেখো কাঁঠাল গাছটায় কাঁঠাল হয়েছে ওই অল্প, বেশ কিছু পেড়ে নিয়েছে, আর ওপরের দিকে এই দুটো আছে। আর এই পাশটায় জানো তো একটা কাংনানা গাছ ছিল। কাংনানা তোমরা কি চেনো? সবুজ কালারের হয়, গাটা সেই কীরকম বলো তো, কাঁটা কাঁটা নয়, সেই লম্বা লম্বা মতো ডোরা ডোরা মতো কাঁটা থাকে। ওই কাংনানা গাছ ছিল, কিন্তু এখন সেই গাছটা নেই। সেই গাছটা দেখানোর জন্য এদিকটা এসেছিলাম, কিন্তু এসে দেখলাম গাছটা নেই। আর পানা মানে সানের ঘাটটা কীরকম পানাবন হয়ে গেছে। আর দেখো প্রচুর সুপারি গাছ আছে। এই সুপারি গাছের সেই পাতা গোঁকল করে কারা কারা গাড়ি টানাটানি খেলেছো বলো তো? আমরা কিন্তু প্রচুর ওরকম খেলেছি। আর তোমাদের আসার সময় ডাঙায় ঢুকেই যে এই ফলগুলো দেখালাম না, দেখো কত বিছিয়ে পড়ে আছে। তখন তো দুটো তিনটে কুড়িয়েছিলাম, এখনও কিন্তু প্রচুর পড়ে আছে। আসলে বাদুড়ে না এইগুলো ফেলে দেয়, ঠিক মতো পাকতেও দেয় না, গাছে পাকলে আরও বেশি একটু মিষ্টি হয়। তো এইগুলো পেরিয়ে চলে আসলাম আবার আমাদের খেজুর ও জাম গাছের কাছে। আর চলো তোমাদেরকে দেখাই ঢ্যাপর গাছটা। এদিকেও একটা ঢ্যাপর গাছ আছে, ওদিকে কাংনানা গাছ, ঢ্যাপর গাছ দেখাতে গিয়েছিলাম, দুটোই দেখলাম নেই। এই যে দেখো উপরে দেখো, এই যে বড় বড় পাতাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঢ্যাপর গাছ। তোমরা কি ঢ্যাপর ফল চেনো? আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, কিন্তু খুব একটা ফল ওপরে দেখতে পেলাম না। এই নিচে একটা ছোট্ট খাওয়া তাও পড়েছিল, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই ড্যাফোর ফল আরও বড় বড় হয়, আর এর ভিতরে বীজ থাকে, ওই শাঁসটা খেয়ে নিয়ে ফেলে দিতে হয়। এটাই হচ্ছে ড্যাফোর ফল খাওয়া। কে কে চেনো বলো তো? আর তোমাদের ওখানে এই ফলটাকে কী নামে বলে সেটা একটু আমাকে জানিও। আমাদের এখানে তো ড্যাপর বলে। তবে এই ড্যাপরটার সেরকম বীজ ছিল না, একে তো ড্যাপরটা ছোট ছিল, তার মধ্যে বীজও সেরকমভাবে ছিল না, এই ছোটোখাটো এই যে একটু একটু একদম বীজ ছিল, তাই জন্য খুব ভালো করে দেখানো গেল না। এক তো খাওয়া ছিল, তো চলো এটা যেহেতু খাওয়া, এটা তো খাওয়া যাবে না, পাখিতে খেয়ে নিয়েছে, তাই এটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার চলো কয়েকটা খেজুর আর জাম কুড়িয়ে নিই। আর মা কতগুলো কি কুড়িয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই মুহূর্তে হচ্ছে ওই যে ওরা সব এসেছিলো, পিসতুতো বোন, খুড়তুতো বোন, বাবু, ওরা সবাই কিন্তু যে যার বাড়ি চলে গেছে। আমি আর মা একমাত্র বাগানে আছি। তবে মা আছে বলে আমি আছি, মা না থাকলে একদমই থাকতাম না, আমিও চলে যেতাম। ওই যে বললাম না, একা থাকতে কেমন একটা গা ছমছম করে, এখন এমন চারিদিকে জঙ্গল হয়ে গেছে। আর দেখো কত ভিতরে ভিতরে খেজুর পড়ে আছে, আমিও দুটো তাই জন্য কুড়িয়ে নিলাম দেখে দেখে। আর এত মানে এক হাতে ক্যামেরা ছিল তো, তাই জন্য অর্ধেক খেজুর কোড়াতে গিয়ে অর্ধেক পড়ে যাচ্ছিলো। তাই চলো ক্যামেরাটা অফ করে দেখো কতগুলো খেজুর কুড়িয়ে নিয়েছে, আর মাও এদিকে কুড়ানো কমপ্লিট করে নিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর অনেকটাই বেলা হয়ে গেছে, গিয়ে আবার মা রান্না বান্না করবে, অনেক কাজ আছে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা বলছি। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু জোঁকও আছে, তাই সাবধানে কাজ করতে হয়। তো সোজা চলে এসেছি বাড়িতে, আর এখন খেজুর টেজুরগুলো সমস্ত ধুয়ে নেবো। এই যে একটা বাটিতে, বড় বাটিতে মা ঢেলে দিয়ে গেছে। তো চলো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এইগুলো হচ্ছে থেঁতো হয়ে গেছে, উপর থেকে পড়েছে, তো এখন আলাদা করে নেবো, কারণ জামটা আমি এখন নুন মাখিয়ে রেখে দেবো, সেই দুপুরে খাওয়া হবে, সেই কারণে চলো আলাদা করে নিই সমস্তটা। খেজুর তো এখনই খাওয়া খেতে শুরু করে দেবো, ওই যে বলার না। এখন রেখে দিই, চলো।
বসিয়েছিল তার অবশিষ্ট এইটুকুটা আছে। আর এই দইয়ের যে জলটা কাটে না, এটা খেতে হেভি লাগে আমার, তো মিষ্টি মিষ্টি। তো এখন করব টিফিন, তাই জন্য সমস্ত বার করে নিয়েছি, মানে যখন তখন যাতাই চলছে এখন হেভি। সমস্ত এখন নিয়ে বসেছি টিফিন করতে, সমস্ত কিছু খাবো না, এতেই ছিল প্লেটে মিষ্টিটা, তাই প্লেট শুধু নিয়ে নিয়েছি। দেখো না একটা একটা পিঁপড়ে হয়েছে। এই যে দই আমিও খাবো, মেজগুনও খাবে, সবাই খাবে, বাবু খাবে, ছোট বোন খাবে, সবাই খাবে। তরকারি করেছিল, চানাচুরটা বার করেছি, আর কালকে চাটনি করেছিল। আর মা না দারুণ চাটনিটা বানায়, পুরো একবারে জেলি, জানো মায়ের হাতের চাটনি খেতে এত দারুণ লাগে। কালকে তাই জন্য সব রান্না মোটামুটি করলেও চাটনিটা বলেছিলাম মা তুমিই করবে। তো চলো মুড়িটা রেডি করে। তো সমস্ত টিফিনটা রেডি করে নিয়ে আবার চলে আসলাম, আর কয়েকটা পাঁপড় ভাজা ছিল চাটনির সঙ্গে খাবো বলে, সেগুলোও বার করে নিচ্ছি। তো চলো টিফিনটা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো একবারে টিফিন কমপ্লিট করেই দেখো সবজিগুলো সমস্ত মাকে জোগাড় করে দিয়েছিলাম, মা রান্না করছে এখানে বসে বসে। এতটাই গরম, আর এই দরজার সামনেটা বসলে না বেশ হাওয়াদার। এদিকে টেবিল ফ্যান চালিয়ে আমি হাওয়া খাচ্ছিলাম, আর বাবু ওখানে দুষ্টুমি করছিল বোনের সঙ্গে, বোন বলতে করতুতো বোন। আর এদিকে মা একবার করে রান্না করতে যাচ্ছিলো, আর একবার করে এসেই গেটের কাছে বসছিল। এখানটা দারুণ হাওয়া দিচ্ছিলো। আর দেখো ছিপ ফেলছে পুকুরে, এখানে আসলে ও এই সমস্তগুলো একটু করে, মাঝে মাঝে বকা দিই, আবার মাঝে মাঝে ছেড়েও দিই, কারণ এই সমস্তগুলো তো আর ওখানে পাওয়া যায় না। আর এখন কোথায় যাচ্ছি জানো, এই দেখো আইসক্রিম কিনতে এসেছি। এই আইসক্রিমগুলো না খুব মিস করি, কারণ আমাদের ওখানে তো এইগুলো পাওয়া যায় না। আর এখানে এই যে আইসক্রিম আসলে যে ওই যে বাঁশিটা বাজায় না, ওই আওয়াজটা ফেলেই ব্যাস আমরা ছুটতে শুরু করি। আর এখন তো তবু সেই আগের মতো জল আইসক্রিম, বরফ আইসক্রিম পাওয়া যায় না, এখন এই সেইগুলোকেই একটু প্যাকেটে ঢুকিয়ে 5 টাকা করে দাম করে দিয়েছে। আগে আমরা 1 টাকা করে এই আইসক্রিমগুলো খেয়েছি। তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।